এভরিওয়ান, আজকে কিন্তু আমার মুখটা না দেখিয়ে ব্লগটা শুরু করছি, কারণ ব্লগ স্টার্ট করার কোনো কথাই ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু একদম বাজারে গিয়ে জিনিসটা যখন কিনছিলাম তখন থেকেই হয়তো ব্লগ করা হতো। আসলে অনেক জায়গায় যাওয়ার ছিল, সেই জন্য আর ব্লগ করা হয়নি। তো বাড়িতে এসে তোমাদের দাদা যখন এই ডাইনিং টেবিলটা সেট করছিল তখন আমি একটুখানি ভিডিও করছিলাম। তো এটা পুরো ভিডিও করে নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু স্টোরিটাও শেয়ার করে দিই। তো আসলে আমার মায়ের তো হাঁটুর ব্যথা, তোমরা তো সবাই জানো। তো সেই জন্য মায়ের এখন মাটিতে বসে খেতে আর কি, মেঝেতে খেতে খুব অসুবিধে হচ্ছে, আর সেই জন্যই এই ডাইনিং টেবিলটা কিনে নিয়ে আসা হলো। তো এই দেখো মা তো মিচকি মিচকি হাসছে, তাও বলছিল যে চেয়ারের কালারগুলো একটু কালো লাগছে। তো এর পেছনে অনেক গল্প আছে, মানে আর কি ভয়েস অলরেডি দিচ্ছিলাম, বাট যেহেতু ছোট ছোট করে কেটে কেটে দেওয়া সেই জন্য আর দেওয়া হলো না, পরেই ভয়েসটা দিচ্ছি। তো তোমাদের দাদা এখানে টেবিলটা সেট করছে, দেখো পুরো একদম ঘরেই নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, একদম পুরনো বলতে পারো, মানে অনেক বছর আগেকার, মানে আমি হয়ে থেকে এই ঘরটা দেখছি। তো এই ঘরটাতে এখন মা রান্না টান্না করছে। আগে যখন মানে ঘর হয় আর কি, পার্লারটা আমি তৈরি করি, ওখানেই আগে রান্না করতো মা। তো তারপর আমার পার্লার করা হয়, তারপর থেকে মা এখানে সব কিছু ট্রান্সফার করে নিয়েছে। তো এই ঘরের ওপরটা না টালি আছে। তো ভাই হঠাৎ করে বলছে, মা যদি হনুমানে লাফ মারে আর টালি যদি পড়ে যদি ফেটে যায় ডাইনিং টেবিল তাহলে কি হবে। তো এইসবই কথা চলছিল, আরও অনেক উল্টোপাল্টা কথা। আর এরই মাঝে দেখো চিঙ্কিও চলে এসছে। যেহেতু তোমাদের দাদা এসছে, ও আসলে তো চিঙ্কি পুরো ওর পেছনই ছাড়ে না, এত ভালোবাসে ওকে, ওকে আর দাদাকে দুজনকে এত ভালোবাসে কি বলবো। তো এখানে দেখো সেট করছে তোমাদের দাদা। আর মাকেও আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার পছন্দ হয়েছে কিনা বলো, আর কেমন কি ছিল আমাকে জানতেও চাইছিল। বাট আমার না কাচের ডাইনিং টেবিলগুলো ভীষণ পছন্দ, পরে যখন বাড়িটারি ঠিক করব তখন অবশ্যই নেব। তো এখন আপাতত মায়ের জন্য এটাই নেওয়া হলো, কিছু কাজ চালানোর মতো তো হবে, যেহেতু খুব অসুবিধে হচ্ছে সেই জন্যই আর কি। তো এই দেখো প্রথমবারে সেট হওয়ার জন্য মানে হচ্ছিল না, তো আমি বললাম পুরো খুলে আগে যে মাঝখানে যে গোলটা আছে ওটা আগে লাগাও, তারপরে করো। মানে ওরা সবাই, মানে ভাই আর তোমাদের দাদা দুজনে একসাথে এইভাবে লাগাতে যাচ্ছিলো, বাট এইভাবে যদি মানে করা যেত ভেঙে যেতে পারতো, তো আর হতোও না। তো সেই জন্য আবার খুলে তারপরে আবার লাগালো। তো এই দেখো, তো আমি এটাই বলছিলাম যে এবার থেকে আমাকে যদি বলেছো যে আমার বুদ্ধি হাঁটুতে, তাহলে বুঝতেই পারবে। কারণ আমি বললাম যে এটা হচ্ছে আগে লাগিয়ে নাও পুরো পায়াগুলো চারিদিকে, দেন তারপর টেবিলের সাথে সেট করো। আর এদিকে দেখো চিঙ্কি তখন থেকে দেখে যাচ্ছে, আর ও শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, তাও মাঝে মধ্যে একটু কেমন করছে। যেহেতু তোমরা তো হয়তো অনেকেই জানো ওর পার্ভও হয়েছিল, শুধু শর্টসে হয়তো আপলোড করেছি, বড় ভিডিও দিইনি, কারণ তখন মনটা অনেক খারাপ ছিল। বাট শর্টস মানে ছোট ছোট একদম ভিডিও কয়েকটা করা আছে, তো কিছুদিন পরে আপলোড করব ওই ভিডিওটা। আর চিঙ্কি এখন পুরোপুরি সুস্থ, আর এই ভিডিওটা নাই করেও 5-7 দিন হবে। তো তখন ওর অনেকটাই কিন্তু অসুবিধা ছিল, মানে কোনো কিছু খেলেই মুখটাকে কেমন করতো, ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। তখন আমি ওই ভিডিওটা করেছিলাম দাদাকে পাঠানোর জন্য, যে চিঙ্কি এখনও মাঝে মধ্যে এরকম করছে, তুই ডাক্তারকে বলিস, ভিডিওটা দেখাস। তো এই দেখো ফাইনালি আবার সেট করা হয়, আবার খোলা হয়েছিল, কারণ মাঝখানে যে গোলটা ওটা উল্টো লাগানো হয়েছিল। তারপরে মাকে বসিয়ে আমি আর কি করছিলাম যে তুমি উদ্বোধন করো আর চিঙ্কি উদ্বোধন করুক দুজনেই। তো এই দেখো চিঙ্কি দেখবে কেমন করবে, মানে জাস্ট কোনো খাবার খেয়ে, ওর যেহেতু নার্ভের প্রবলেম হয়ে গেছিলো অত ইঞ্জেকশন চলার কারণে, তো এই দেখো এরকম করছিল মুখটা, আর এখনও মানে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না এই টাইমটায় আর কি। আর ভগবানের আশীর্বাদে ও এখন অনেক ভালো আছে, তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। আর আমাদের ডাইনিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ব্লগটা এতটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই বাই।